আজকে আমাদের টপিক হবে আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য আমরা কোন পথে হাঁটব, কোন পথটিকে আমরা গ্রহণ করব। একটি প্রশ্নের জবাব আমরা আল কোরআন আল কারীম থেকে নেব। বলুন ইনশাআল্লাহ। কথাটি শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু খাস করে এই গুনাহগারের জন্য একটু দোয়া করুন, যেন আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দেন। এবং আমিও দোয়া করছি আল্লাহ পাক আপনাদেরকে যেন ধৈর্যের সাথে দ্বীনের কথাগুলো শোনার মনোযোগ যেন তৈরি করে দেন। পড়ি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, রে দুনিয়ার মানুষেরা, কোন পথে তোমরা হাঁটবা, কোন পথে তোমরা সফল পাবা। তোমাদের ব্যক্তি, তোমাদের পরিবার, তোমাদের সমাজ, তোমাদের সেক্রেটারিয়েট, তোমাদের গণভবন, তোমাদের বঙ্গভবন, তোমাদের পার্লামেন্ট, তোমাদের রাষ্ট্রের প্রতিটি পরতে পরতে কোন দিক দিয়ে হাঁটলে পরে তোমরা সফল হবে, আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে কোট করে দিয়েছি। আল্লাহ বললেন, বান্দারে, কাল মার্কসের মতবাদ দিয়ে পৃথিবীর শান্তি পায় নাই, আলবার্ট আইনস্টাইনের মতবাদ দিয়া কেউ শান্তি পায় নাই, লেনিনের আদর্শ দিয়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, রামবাম কাফের মুশরিকদের থিওরি দিয়া দুনিয়ার মানুষ শান্তি দেখতে পারে নাই, মানব রচিত মতবাদ দিয়া বাংলার মাটিতে শান্তি কেউ দেখতে পারে নাই। আগামীর বাংলাদেশ শান্তি পাবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর কোনো পথে তোমাদেরকে যাওয়া লাগবে না। আমি আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করার পরে একটা সংবিধান পৃথিবীর মানুষের জন্য বানিয়ে রেখেছি। আজকের বাংলাদেশ পরিচালনার জন্য একটি কনস্টিটিউশন আছে, সংবিধান আছে। এই সংবিধান লিখেছেন আপনার আমার মতো মানুষেরা। মানুষের ভাগ্য লিখতে পারে না দুনিয়ার কোনো মানুষ। মানুষের ভাগ্যের চাকা পাল্টাতে পারেন যিনি, এই দুনিয়ার সৃষ্টিকর্তা যিনি। কোন ঠিক কিনা? দুনিয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমাদের আগামীর পথ চলা হবে কোরআনে কারীমের পথ চলা, এর বাহিরে গেলে শান্তি পাওয়া যাবে না। কোন ঠিক কিনা? যেই কোরআন দিয়ে আপনি আপনার ব্যক্তি চালাবেন, পরিবার চালাবেন, আইন আদালত, সেক্রেটারিয়েট, গণভবন, পার্লামেন্ট চালাবেন, সেই কোরআন সম্পর্কে আপনার একটু ধারণা নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সেটি আমাদেরকে বলেছেন, কোরআন সম্পর্কে একটু ধারণা নাও, যেটা দিয়ে তোমাদের সব কিছু চলবে। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কনস্টিটিউশন বা সংবিধান তোমাদেরকে দান করলাম, যেই সংবিধানের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহ থাকবে তো দূরের কথা, এর ভিতরে সন্দেহের অবকাশ নাই। কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে, বিজ্ঞজনদের কাছে জানতে চাই, বাংলাদেশের যে কনস্টিটিউশন বা সংবিধান, এই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে প্রায় 53টি বছর। এই 53টি বছর এই সংবিধান দিয়ে পরিচালিত হবার পরে দেশের মানুষ চোরাকারবারি থেকে মুক্তি পায় নাই, সন্ত্রাস থেকে মুক্তি পায় নাই, জালিমদের শোষণ থেকে মুক্তি পায় নাই। বাংলাদেশ পেয়েছে চোরের রাজ্য। কোন ঠিক কিনা? বাংলাদেশ পেয়েছে নাস্তিক শাহরিয়ার কবিরদেরকে প্রমোট করার মতো দৃশ্য। বাংলাদেশ পেয়েছে তসলিমা নাসরিনদের মতো বেহায়াপনাদের প্রমোট করার দৃশ্য। বাংলাদেশ পেয়েছে বেগম মমতাজের মতো নর্তকীরা পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্টকে অপবিত্র করার দৃশ্য। আগামীর পার্লামেন্টকে যদি পবিত্র করতে হয়, আল্লাহর কোরআনে কারীমকে সংসদে পাঠাতে হবে। দাউদকান্দির তরুণ যুবকেরা যদি আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাবার জন্য আরেকবার ডাক দেওয়া হয়, শহীদ আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের জন্য
কারা কারা প্রস্তুত থাকবে তো হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল কর। দুনিয়ার মানব রচিত মতবাদ দিয়ে বাংলাদেশ যখন শান্তি পায় নাই, এখন আমাদেরকে দেখার সময় এসেছে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যেই কোরআনে কারীমকে আমি আল্লাহ পাক সংবিধান বানালাম, এই কোরআন সম্পর্কে আমি প্রথম তথ্য দিলাম। কোরআনের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই কোরআনে সন্দেহ নাই বুঝলাম, কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে। আচ্ছা, জায়গা হচ্ছে না, না? একটু সামনে এগিয়ে বসি, আমরা একটু সামনে এগিয়ে বসি, হয়ে যাবে ইনশাআল্লাহ। জায়গা হচ্ছে না, একটু সামনে, এই যে এখানেও ফাঁকা 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 আছে, একটু এগিয়ে বসি। মাশাআল্লাহ, তরুণ যুবক ভাইয়েরা একটু এগিয়ে এগিয়ে অন্যকে জায়গা করে দিই। আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহর বান্দারা চাতক পাখির মতো ছুটে আসছেন। মাশাআল্লাহ, এই যে জায়গাগুলো আমরা একটু ছেড়ে দেই, সবার জন্য জায়গা করে দেই। আচ্ছা, যদি পিছনে এখানে জায়গা না হয়, একটু প্রয়োজনে মসজিদে যেতে পারবে, ঠিক আছে? তো এখন পড়ি আলহামদুলিল্লাহ, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যেই সংবিধান দিয়ে তোমাদের দুনিয়া, তোমাদের রাষ্ট্র চলবে, এই সংবিধানে প্রথমত আমি বললাম কোনো সন্দেহ নাই। এরপরে দ্বিতীয় স্টেপে আমি আল্লাহ বললাম এই সংবিধানের কাজ কি। আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। সংবিধানের কাজ হলো, এই কোরআনকে যারা সংবিধান বানাবে, কোরআন তাদেরকে অন্ধকারের সমস্ত জগৎ থেকে টেনে টেনে বের করে ইলান নূর, নূরের একটা জগতে নিয়ে যাবে, জান্নাতের জগতে নিয়ে যাবে, ইসলামের জগতে নিয়ে আসবে। তাদের দ্বারা বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার মতো ক্ষমতা আল্লাহ দান করে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এরপরে শুধু তাই নয়, যারা কোরআনকে সংবিধান মানবে, কোরআন দিয়ে দেশ পরিচালনার শপথ গ্রহণ করবে, তাদের জন্য দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক চমৎকার দুইটা সারপ্রাইজ রেখে দিয়েছি, দুইটা মহা পুরস্কার রেখে দিয়েছি। কয়টা পুরস্কার? সবাই বলেন কয়টা? আল্লাহ বললেন, শোনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ বললেন, রে দুনিয়ার মানুষেরা, যারা তোমরা ঈমান এনেছ, একবার যারা কালেমা পড়েছ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তোমরা কালেমা পড়ে ঈমানদার হয়েছ, ঈমান আনার পরে বিমা নুযিলা আলা মুহাম্মাদ, আমি আমার রাসূলের উপরে যে কোরআন নাজিল করলাম, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে মহাসত্যের কিতাব, এই কিতাবকে তোমাকে ঘোষণা করতে হবে। জমিন যার আইন চলবে ওই কিতাবের মালিকের মাধ্যমে, আর পথ দেখাবে একমাত্র এই কোরআন। কোন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে পাঠানো একবার পবিত্রতম কিতাব, মহাসত্যের কিতাব, এটাই তোমাদের সংবিধান। আল্লাহ বললেন, সংবিধান যখন তোমরা কোরআনকে মেনে নিবে, সাথে সাথে আমি আল্লাহ কেমন খুশি হব দেখো। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম। ও দাউদকান্দির তাওহীদি জনতা, ও কুমিল্লা জেলার তাওহীদি জনতা,
আল্লাহ কয় যখন তুমি কোরআনটাকে সংবিধান বানায় নিবা, তোমার গুনাহ থাকতে পারে পাহাড় পরিমাণ, তোমার গুনাহ থাকতে পারে সমুদ্রের মহাসমুদ্র পরিমাণ। আল্লাহ ওয়াদা করলেন যখন তুমি কোরআনকে সংবিধান বানাবা, প্রথম পর্যায়ে তোমার পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক গনে গনে মাফ করে দেব। 2 নম্বর পুরস্কার, ওয়া আসলাহা বালাহুম, তোমার পরিবারের অবস্থা আমি আল্লাহ পাক ভালো করব, সমাজের পরিবর্তন করে দেব, রাষ্ট্রের মধ্যে কল্যাণ আমি আল্লাহ পাক দান করে দেব। মনে রেখো, কেউ যেটা পারে না সেটা পারি আমি, কেউ যেটা বুঝে না সেটা বুঝি একমাত্র আমি, কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? 17 বছর বাংলাদেশের মানুষকে জ্বালাইছে যারা, 5 আগস্টে পালিয়ে যাবে, তারা নিজেরাও কল্পনা করতে পারে নাই। যখন তারা পালিয়ে গিয়েছে তখনও তারা কল্পনা করতে পারে নাই আল্লাহর ক্ষমতা সবার উপরে। আল্লাহ যখন চান তখন পৃথিবীর কোনো রামবামের শক্তি থাকে না। আল্লাহ কয়, ও আমার বান্দারা, আমার কোরআনকে প্রতিষ্ঠার জন্য যখন তোমরা সংগ্রাম করবা, প্রথম পর্যায়ে গুনাহগুলোকে সব মাফ করে দেব, দ্বিতীয় পর্যায়ে ওয়া আসলাহা বালাহুম, তোমাদের অবস্থার উন্নতি আমি আল্লাহ পাক দান করব। আমরা বললাম, আয় রব, আমাদের উন্নতি কোথায় কোথায় দিবেন, কিভাবে আপনি দিবেন? আল্লাহ এবার আসমান থেকে কয়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন তোমাদের ওয়ার্ডের মেম্বার, তিনি হবেন ঈমান এবং তাকওয়া নিয়া মেম্বার, ঈমান এবং তাকওয়া ভিত্তিক বিধান আদর্শ নিয়ে সে মেম্বার হবে। ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের মধ্যে ঈমানও থাকবে, তাকওয়াও থাকবে। যিনি মেম্বার অফ পার্লামেন্ট হবেন, তিনিও ঈমান এবং তাকওয়া নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে যাবেন। যিনি সচিব হবেন, সচিবালয়ে তিনি ঈমান এবং তাকওয়া নিয়ে থাকবেন। এভাবে করে বাংলাদেশের প্রতিটি জায়গার ভিতরে ঈমান এবং তাকওয়া ভিত্তিক নেতা যখন তোমরা নির্বাচন করবা, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমাদের জমিনের মাটির নিচে যত কোটি কোটি সৌভাগ্য আমি আল্লাহ পাক রেখে দিয়েছি, যত ভাগ্যের মূলধনগুলো আমি আল্লাহ পাক রেখে দিয়েছি, তোমরা শুধু ঈমান ভিত্তিক তাকওয়া ভিত্তিক আমার জমিনটাকে গঠন করে নাও, ঈমান দিয়ে সাজায় নাও, তাহলে জমিনের ভাগ্যের দরওয়াজাগুলো আমি আল্লাহ পাক খুলে দিতে পারবো। কোন সুবহানাল্লাহ। আর তোমাদের উপর থেকে আসমানের রহমতের যত দরওয়াজা আছে, রহমতের দরজাগুলো তোমাদের জন্য ঠাস ঠাস করে খুলে যাবে। আল্লাহু আকবার। আমার ঈমান এবং তাকওয়া নিয়া তোমরা তোমাদের নেতা নির্বাচন করো। দেখো হযরত ওমরের দিকে, দেখো তোমাদের রাসূলের দিকে। রাসূল একদিক দিয়ে তিনি ছিলেন আল্লাহর বন্ধু নবী, অপর দিক দিয়ে তিনি মদিনার রাষ্ট্রপ্রধান হলেন। মক্কার ভিতরে আল্লাহর হাবিবকে 3টা বছর পর্যন্ত জেলখানার ভিতরে বন্দী করে রেখে দিয়েছিল। আজও যারা মক্কা মুকাররমায় যায়, শিয়াবে আবি তালেব ওই পাহাড়ের চূড়ার মধ্যে দেখা যায়। ওই জায়গাটা আজও আছে। রহমতের নবীজি ইসলামের জন্য জেল খেটেছে। আল্লাহু আকবার। কারাগার থেকে বেরোবার পরে আল্লাহ যখন ইঙ্গিত করলেন আপনি হিজরতের দিকে যান, যখন মদিনা মুনাওয়ারায় যান, আমার রাসূলকে সেই জায়গার ভিতরে মদিনার প্রেসিডেন্ট বানায় দিলেন। তিনি কে? মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন রহমাতুল লিল আলামিন, আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল, আমাদের কলিজার টুকরা নবীজি। যেদিন সর্বপ্রথম তিনি প্রেসিডেন্ট হলেন, মক্কা মুকাররমার ভিতর থেকে যেই সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে গিয়েছেন, আর মদিনার ভিতরে যারা ছিলেন, সবার সামনে রাসূল একটা খুতবা প্রদান করেছিলেন। অল্প প্রায় 27 মিনিটের একটা বক্তব্য। বিশ্বনবী বক্তব্য শেষে হযরত ওমরকে বললেন, রে ওমর, একটা বাজারের ব্যাগ হাতে নাও। কিসের ব্যাগ? বাজারের ব্যাগ। হযরত ওমর ব্যাগ হাতে নিলেন। বিশ্বনবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন,
আবু বকর তুমি আরেকটা বাজারের ব্যাগ হাতে নিয়ে আমার সঙ্গে চলো। হযরত আমিরুল মুমিনিন, এখনো তিনি হন নাই হযরত ওমর, বাজারের ব্যাগ হাতে নিয়ে নবীজির সামনে এলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাজারের ব্যাগ নিয়ে এলেন। দুই সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা যখন বিশ্ব নবীর দুই পাশে দাঁড়ায় গেলেন, আল্লাহর হাবিবকে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের জীবনটা কুরবান হয়ে যাক আপনার জন্য, আল্লাহর জন্য। আজ আপনি বাজারের ব্যাগ আনতে বললেন, কি কারণে আপনি বাজারে যাবেন? আপনি শুধুমাত্র অনুমতি দেন, আপনার অনুমতি পালন করতে গিয়ে আমি আবু বকর প্রয়োজনে আমার তাজা জীবনটা দিয়ে দেব, তবুও আপনি কষ্ট করে বাজারে যাওয়া লাগবে না। বিশ্বনবী বললেন, রে আবু বকর, এই বাজারের ব্যাগ আল্লাহ পাক আমার কাঁধের মধ্যে আমানতের ব্যাগ দিয়ে দিছে। আল্লাহু আকবার। কারণ এই মদিনা থেকে প্রায় 13 কিলোমিটার দূরে একটা ঘর আছে, আমি খবর পেয়েছি। এই ঘরের অভিভাবক কদিন আগে মারা গেছে। ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট শিশুরা রয়েছে। আজকে 3 দিন হয়েছে ঘরের ভিতরে শিশু বাচ্চাদের মুখে খাবার যায় না। ও আবু বকর, এই তাদের মুখে খাবার তুলে দেওয়ার আমানতের দায়িত্ব কিন্তু আমি ইসলামী রাষ্ট্রের প্রধান হিসেবে আমার কাঁধে। ও আবু বকর, তুমি আমার সঙ্গে চলো, আগে আমি তাদের বাড়িতে যাব। যারা না খেয়ে আছে আগে তাদের খবর নিব, কি কি লাগবে আমাকে জানতে হবে। বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, অথচ তার ভিতরে কোনো অহংকার নাই। অথচ আল্লাহর হাবিব নবীজিকে আল্লাহ পাক বলেছেন, ওয়ালিওয়াউল হামদু ইয়াউমা ইদিন বিয়াদি। যেদিন আখিরাতের মহা মুসিবতের দিনে আল্লাহ রসুলের 2 হাতের মধ্যে জান্নাতের সব চাবিগুলো আল্লাহ পাক দিয়ে দিবেন আর বলবেন, চাবি আপনাকে দিয়ে দিলাম, যাকে খুশি সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেন। ইয়াতুফু আলা আলফি খাদিমিন কাআন্নাহুম বাইদুম মাকুনুন। রসুলের চারিপাশে হাজার হাজার সেবকেরা ঘুরতে থাকবে, হুরেরা ঘুরতে থাকবে, শুধু এক বিন্দু রসুলের খেদমত করার জন্যে। বিশ্বনবী তখনও খেদমত নিবেন না, তখন শুধু বলবে, জিবরাইল, আমার উম্মতের কে কোন জায়গার মধ্যে আছে, আগে আমারে খবর দাও। উম্মতদেরকে জান্নাতে না দিয়া আমি রাসূল জান্নাতের ভিতরে ঢুকতে পারি না। কি রহমতের নবীজি! আখিরাতে তিনি উম্মতের জন্য পাগল হয়ে যাবেন, আর দুনিয়ার ভিতরেও তিনি উম্মতের জন্য পেরেশান। প্রেসিডেন্ট হওয়ার পরে হৃদয়ের মধ্যে কোনো অহংকার নাই। মদিনার ওই ঘরের সামনে গিয়ে দাঁড়ায়া বিশ্বনবী নিজে গৃহবাসীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ কোন? রাসূল নিজে সালাম দিলেন। আমাদের নেতারা কিন্তু সালাম আগে দেয় না, সালাম না দিলে কয়, এই তুই আমারে সালাম দিলি না কেন? কিন্তু বিশ্বনবীর সম্পর্কে সাহাবায়ে কেরাম বলতেন, যতদিন রসুলের সামনে সাক্ষাৎ হয়েছে আমরা আগে রসুলকে সালাম দিতে পারি নাই। দয়ালু নবীজি আমার আগে আগে সালাম দিয়ে দিছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সত্যিকার অর্থে যদি কেউ পর্যবেক্ষণ করে, আল্লাহর হাবিবের চরিত্র গণনা করে কেউ শেষ করতে পারবে না। কত উন্নত ছিল, কত মহোন্নত ছিল, তার জীবনটা কত সুন্দর ছিল। এজন্যই তো মাইকেল এইচ হার্ট বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। সারা দুনিয়ার ভিতরে চরিত্র যদি গণনা করা হয়, রহমতের নবীর উপরে আদর্শ চরিত্র পৃথিবীতে আর কারো নাই। আল্লাহু আকবার। মদিনার ওই বাড়িতে গিয়ে নবীজি সালাম দিলেন। ঘর থেকে ছোট্ট ছোট্ট শিশুরা নেমে এলেন। ছোট্ট শিশু বাচ্চারা 3 দিন পর্যন্ত মুখের মধ্যে খাবার নাই। বুঝে নেন যে তাদের কষ্টটা কত বেশি ছিল। বিশ্ব নবীকে দেখা মাত্রই মদিনার ওই ছোট্ট ছোট্ট শিশুরা নবীজির পবিত্র চাদর মোবারকের মধ্যে চুমু খাচ্ছে, আল্লাহর হাবিবের জামা মোবারকের মধ্যে চুমু খাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, ও শিশুরা, তোমরা কেমন আছো? তোমাদের বাবা নাকি মারা গেছে? ঘরের ভিতরে নাকি খাবার নাই? আমার গোয়েন্দা বিভাগ থেকে আমাকে জানানো হয়েছে। তোমরা শিশুরা আমাকে মাফ করে দিও। আমি আজকে মদিনায় শপথ নিলাম, এর আগে মদিনায় যদি আমি সময় পেতাম তোমাদের গৃহে আসতাম। তোমরা কষ্ট নিও না।
ছোট্ট বাচ্চারা রসুলকে দেখে তাদের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে। একটা শিশু আর একটা শিশুকে কয়, ও ভাই, আমাদের বাবা মারা গেছে, কোনো সমস্যা নাই, আমাদের এই রসুলই আমাদের পিতা তুল্য। আল্লাহু আকবার। নবীজি বললেন, ও শিশু বাচ্চারা, তোমাদের বাবা মারা গেছে মনে করিও না, তোমাদের সব কিছু বন্ধ হয়ে গেছে। আমি রহমাতুল্লিল আলামিন নবীজি যতদিন বেঁচে থাকবো তোমাদের পিতার সকল বোঝা আমার কাঁধে উঠায় নিলাম। কি কি লাগবে আমাকে একটু বলো, আমি নিয়ে আসবো তোমাদের জন্য মদিনার বাজার থেকে বাজার করে। ছোট্ট শিশুদেরকে নবীজি বললেন, মাকে গিয়ে বলো রহমাতুল্লিল আলামিন নবীজি সালাম জানিয়েছেন, আর তোমাদের ঘরে কি কি লাগবে আমি তো জানি না, একটা বাজারের লিস্ট যেন আমাকে ধরায় দেয়। ছোট্ট শিশুরা ঘরের ভিতরে গেলেন, মাকে বললেন, নবীজি এসেছেন, মা তোমার খবর নিয়েছেন আর বলেছেন ঘরে কি লাগবে সেই একটা লিস্ট দেওয়ার জন্যে নবীজি নিজে আমাদের জন্য বাজার করে আনবে। সুবহানাল্লাহ কোন। কি রসুল, কি আদর্শ নবী। ওই মেয়েটা ঘরের ভিতর থেকে ছোট্ট একটা কাগজের মধ্যে চিঠি লিখলো, সেখানে লিখেছে, ও আমার বাচ্চারা, এটা নিয়ে নবীজির কাছে দিও। সেখানে লেখা ছিল, উদুল্লাহ আলী ইয়া রাসূলুল্লাহ। বাজার লাগবে না, কোনো কিছু লাগবে না, আপনি আমাদের ঘরে তাশরীফ এনেছেন যথেষ্ট, আপনি দোয়া করলেই আমাদের সব কল্যাণ নেমে আসবে। আল্লাহু আকবার। নবীজি চিঠি দেখা মাত্রই হুজুরের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়ছিল। কে মেয়ে ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত খাবার নাই, এরপরেও সে দুনিয়ার কারো কাছে চায় না। তার কথা হলো রসুল যদি দোয়া করে রসুলের দোয়ার বরকতে সব ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আমার প্রিয় নবী দায়িত্বশীল, আমার রসুলের দায়িত্ব অনেক বড়। এই জন্য বিশ্বনবী বললেন, ঠিক আছে তোমরা থাকো। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে মদিনার বাজারের দিকে নবীজি চলে গেলেন। বাজার থেকে আল্লাহর হাবিব পছন্দ করে করে বাজারের ব্যাগখানা পূর্ণ করলেন। এরপরে আবু বকর আর ওমরকে বলছে, ও আবু বকর, ওমর, এই বাজারের ব্যাগ তোমরা বহন করতে পারবে না, বাজারের ব্যাগখানা আমি নবীর কাঁধের উপরে উঠাইয়া দাও। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, ভূমিকম্প তৈরি হয়ে জমিন কেঁপে কেঁপে উঠবে, যদি আপনার কাঁধের উপরে আমরা বোঝা দেই, বেয়াদবি মাফ করবেন, এই মদিনার মধ্যে আপনার কাঁধের উপরে বোঝা দিতে পারে এই সাহস কার? ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন, আমরা নিজেরা বোঝা বহন করে পৌঁছে দেব। নবীজি বললেন, রে আবু বকর, রে ওমর, এটা হচ্ছে শুধুমাত্র বাজারের বোঝা নয়, এটা হচ্ছে আমানতের বোঝা। আমার আল্লাহ আমার কাঁধে দিয়েছেন, আমাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়েছেন, সুতরাং বোঝা আমাকেই বহন করা লাগবে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবেন, আমি যেন আমার রবকে বলতে পারি, আল্লাহ, মদিনাকে আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করেছেন, আর ইসলামী রাষ্ট্রের প্রধান হিসেবে আমার প্রত্যেকটা আমানতের দায়িত্ব আমি আমার কাঁধে নিয়ে আপনার প্রত্যেকটা হুকুমকে আমি পালন করতে পেরেছি। আল্লাহু আকবার। রহমাতুল্লিল আলামিন নবীজি এইরকম করে তিনি তার দায়িত্বগুলোকে পালন করেছেন। আমি যদি আপনাদের কাছে জানতে চাই, নবীজি যেই কনস্টিটিউশন, যেই সংবিধান দিয়া মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই সংবিধানের নাম হলো আল কোরআন। কোন সুবহানাল্লাহ। নবীজি যদি আল কোরআন দিয়ে এত সুন্দর সমাজ সাজাতে পারেন, আমার বাংলাদেশে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আমার বাংলাদেশ আরো কত সুন্দর হবে। সেদিন মানুষ বলবে, বাংলাদেশ তো বাংলাদেশে নয়, এ যেন জান্নাতের রাজ্যমহল হয়ে গিয়েছে। আমার আল্লাহ এই বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করুন, বলি আমিন। তা আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, শোনো, এই কোরআন শুধুমাত্র তোমাদের সুন্দর পরিবেশ এনে দিবে না, শুধুমাত্র তোমাদেরকে গুনাহ মাফ করবে না, এই কোরআনে কারীমের মাধ্যমে সারা দুনিয়াতে তোমরা সম্মানের পদগুলো দখল করতে পারবে। সুবহানাল্লাহ কোন। বর্তমানে
সারা পৃথিবীতে প্রায় 4500 ধর্মীয় গ্রন্থ আছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ সহ পৃথিবীর যত ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে, গবেষণা করে দেখুন ওই ধর্মের ধর্মীয় গ্রন্থ কেউ মুখস্থ করেছে কেউ দেখাতে পারবে না। ওল্ড টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ মুখস্থ করেছে কেউ দেখাতে পারবে না। আমি অনেক হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেছি, পুরোহিত যারা, যে আপনাদের কেউ কি উপনিষদ পেরেছে, মহাভারত মুখস্থ করেছে? ওনারা বললেন যে না সরি, এগুলো কেউ মুখস্থ করতে পারে নাই। কিন্তু আপনি অবাক হবেন, আপনার সংবিধান কোরআন বর্তমান দুনিয়াতে একজন নয়, দুইজন নয়, এই কোরআন মুখস্থ করেছে বর্তমান দুনিয়াতে প্রায় 6.5 কোটির বেশি মানুষ। কোন আল্লাহু আকবার। সারা পৃথিবীতে এই কোরআন গবেষণা চলছে। খোদ আমেরিকায় লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করেছে, সেখানে তারা এই কোরআনের সংবিধানের আয়াতগুলোকে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার আয়াতগুলোকে নিয়ে গবেষণা করে সেখানে প্রতি বছর কালেমার সংখ্যা বাড়ছে। লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করে সেখানে লিখেছে যে আমেরিকার ভিতরে প্রতি বছর 1,50,000 খ্রিস্টান শুধু আল্লাহর কোরআন গবেষণা করে মুসলমান হয়ে যাচ্ছে। জর্জ বার্নাস, ইউরোপের একজন বিখ্যাত রাইটার, তিনি লিখেছেন তার আর্টিকেলে যে আমি ইউরোপ সফর করলাম, সেখানে সফর করার পরে ইউরোপের খ্রিস্টানদের দিকে আমি তাকালাম। ইউরোপের কিছু কিছু মসজিদের ওই বারান্দার ভিতরে লেখা আছে দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম। আল্লাহর কাছে একমাত্র পছন্দের ধর্ম যেটা, সেটার নাম কি? ইসলাম। এই কথাগুলো সেখানে লাগানো আছে। এগুলোর দৃশ্য দেখে দেখে ইউরোপের মধ্যে মাসে মাসে 2 মাস 3 মাস পর পর তরুণ যুবকেরা মসজিদের সামনে দিয়ে যখন যায়, মসজিদের ভিতরে ঢুকে নামাজ যখন পড়ে, দৃশ্য দেখে দেখতে দেখতে মনের অজান্তে তারা বলতে শুরু করে দেয় আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। 2 দিন 3 দিন যেতে না যেতেই ইউরোপের কান্ট্রিগুলোতে লোকেরা মুসলমান হতে শুরু করেছে। কোন আল্লাহু আকবার। জর্জ বার্নাস তিনি লিখেছেন এইভাবে মুসলমানদের সংখ্যা যত বেড়ে যাচ্ছে ইউরোপে, গোটা দুনিয়া সাক্ষী হবে আগামী 2050 সালে গোটা দুনিয়ার নেতৃত্ব দেবে মুসলমান। আল ইসলাম রাশিয়ার মস্কো নয়, ইউরোপ আমেরিকা নয়, দিল্লি নয়, গোটা দুনিয়ার নেতৃত্ব দেবে আল ইসলাম। জর্জ বার্নাস তিনি তার আর্টিকেলে সে তথ্যটি নিজে প্রকাশ করেছেন। শুধু তাই নয়, গুজরাটের যেখানে মুসলমানদের রক্তে রাজপথ রঞ্জিত ভারতের বুকে, যেখানে মায়ের সামনে তার ছোট্ট শিশুদেরকে সেখানকার জালেম পুলিশেরা পদদলিত করে শহীদ করে দিয়েছে, সেই জায়গার রিপোর্ট আমি আপনাকে শোনাচ্ছি। ভারতের বুকে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, আমার গবেষণা বলছে সেই ভারতের বুকে অচিরেই এমন একটা আগুন তৈরি হবে মুসলমানদের হৃদয়ে, সেই আগুন গিয়ে দিল্লির লাল কেল্লাতে ধাক্কা লাগবে, দিল্লির লাল কেল্লা কোরআনের পতাকা উড়িয়ে দেওয়া হবে। ভারতের দালালেরা ইসলামের শত্রুরা ভারতের সে জায়গায় শর্মিলা ঠাকুর নামে একজন অভিনেত্রী, কদিন আগে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। অমৃতা সিং কালেমা পড়ে মুসলমান হয়েছে। হেমা মালিনী, সুন্দরীদের রাজ্য যাকে বলা হয় ভারতের বুকে, সে কালেমা পড়ে মুসলিম হয়েছে। সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞেস করেছে নিজের হিন্দু ধর্ম পরিত্যাগ করে কেন কালেমা পড়েছ? হেমা মালিনী, অমৃতা সিং, শর্মিলা, ওরা তাদের আর্টিকেলে লিখেছে যে আমরা পৃথিবীর বুকে কোন ধর্ম গ্রন্থটা মানুষের পক্ষে সত্যিকারের কথা বলেছে সেটাকে পর্যবেক্ষণ করেছি, দুনিয়া সফর করেছি, আর অবজার্ভ করে আমরা দেখলাম আল্লাহর কোরআনের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানবতা, শুধু মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, সমস্ত মানুষের পক্ষে সবচাইতে সুন্দর তথ্য দিয়েছে যে গ্রন্থটি, ওই গ্রন্থটির নাম হলো কোরআন। এজন্য আমাদের হিন্দু ধর্ম পরিত্যাগ করে আমরা আল্লাহর কোরআন কারীমকে চুমু খেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি।
এই রিপোর্ট আমি ভারতের রিপোর্ট আপনাদেরকে শোনাচ্ছি। শুধু ভারতের নয়, আমাদের বাংলাদেশেও নতুন নতুন করে হিন্দু ভাইয়েরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ। বিগত প্রায় 18 বছর আগে চট্টগ্রামের প্যারেড ময়দানে তাফসীর করেছিলেন বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। তার হাতে হাত রেখে সেই প্যারেড ময়দানের চট্টগ্রামে হাজার হাজার মুসলিম কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? ওনাকে গ্রেফতার করার পিছনে ষড়যন্ত্র একটাই ছিল ভারতের, যাতে করে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বৃদ্ধি না হয়। কিন্তু ভারত আজ দেখতে পেরেছে বাংলাদেশে শুধুমাত্র মুসলমানের সংখ্যা বৃদ্ধি হচ্ছে না, বরং বাংলাদেশ এই পার্লামেন্টে আল্লাহর কোরআনে কারিম পৌঁছে দেবার পরিবেশ তৈরি হচ্ছে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ, তার স্বপ্ন ছিল এই বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে। তার স্বপ্ন এটা ছিল না যে নিজস্ব কোনো মতবাদ দিয়ে দেশ চলবে। তিনি আল্লাহর জন্য কথা বলেছিলেন বলেই তাকে শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে শহীদ করা হয়েছে। তার মৃত্যু নিয়ে প্রশ্ন রয়েছে, তিনি স্বাভাবিক মৃত্যু করেছেন বলে মনে হচ্ছে না, তাকে শহীদ করা হয়েছে। সুতরাং কোরআনের পাখি আল্লাহর জন্য জীবন দিয়েছে, শহীদ কমরুজ্জামানরা জীবন দিয়েছে, কাদের মোল্লারা জীবন দিয়েছে, নিজামীরা জীবন দিয়েছে। প্রয়োজনে আল্লাহর কোরআনের জন্য নতুন করে কোরআনের পাখিরা জীবন দিবে। তবুও বাংলার মাটি ভারতের কাছে ছেড়ে দেওয়া যাবে না। ভারতের কোনো আধিপত্য বাংলাদেশে বিস্তার হোক, সেটা হতে দেওয়া যাবে না। বাংলাদেশের মাটি হচ্ছে আল কোরআনের ঘাঁটি। এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে সব পরিচালিত হবে ইনশাআল্লাহ। তাহলে মুক্তি দিবেন যিনি, তিনি কে? ইসলামের সৌন্দর্য আজ ইউরোপ পেরিয়ে, গোটা দুনিয়া পেরিয়ে পৃথিবীর বুকে আর ইসলামের জয়গান শুরু হয়েছে। যারা ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছে তাদের নাকের ডগার সামনে দিয়ে এখন কালেমার পতাকা পথ পথ করে উড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন। এই কোরআনে কারীম দিলাম আরবি ভাষায়, যাতে করে তোমরা বুঝতে পারো। কোরআন থেকে আমরা কি বুঝতে পারবো? আল্লাহ বললেন লাআল্লাকুম তাআকিলুন, আই লাআল্লাকুম তাফহামুনা হালালাহু ওয়া হারামাহু ওয়া আহকামাহু। এই কোরআনের হালালগুলো বুঝবা, হারাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবা। আল্লাহ বললেন একজন মানুষ যারা সত্যিকারের মুমিন, তার মধ্যে কোরআনের একটা গুণ আল্লাহ তৈরি করে দেন। সে যেখানেই থাকে সব জায়গার ভিতরে বলবে জমিন যার আইন চলবে একমাত্র সেই মহান আল্লাহর, ঠিক কিনা? কেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যারা মুমিন, তাদের সামনে যখন আল্লাহর কোনো কথা উপস্থাপন করা হয়, তাদের জীবন চলে গেলেও তাহলে আল্লাহর বিরুদ্ধে যায় না। রসুলের কথা যখন উপস্থাপন করা হয়, রসুলের বিরুদ্ধে তারা যায় না। কেননা তারা বলে দেয় আমার আল্লাহ আমাকে বানিয়েছেন, তার রিজিক খেয়ে আমি বেঁচে আছি, তার দয়ায় আমি বেঁচে আছি, তার রহমে আমি বেঁচে আছি, আমি তার বিরুদ্ধে যেতে পারি না। একথা বলে একজন ইমানদার মুমিন। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কত রিজিক যে আমরা পাই দৈনিক, যদি একজন পর্যবেক্ষণ করে কেউ এক ওয়াক্ত নামাজও কেউ ছাড়তে পারে না, একটা গুনাহও সে করতে পারবে না। রবের বিরুদ্ধে যাওয়া তো দূরের কথা, একটা সেজদাও তার বন্ধ হবে না। বিজ্ঞানীরা গবেষণা করেছেন, এই যে আমরা বেঁচে আছি, এখানে যারা আছি, প্রতিদিন একজন মানুষকে যদি একদিন বাঁচতে হয়, কয়দিন? একদিন বাঁচতে হলে একজন মানুষের পিছনে আল্লাহ পাক অক্সিজেন খরচ করেন 550 লিটার, যার একদিনের মূল্য হচ্ছে $800।
এক বছরের মূল্য 29 কোটি টাকা। আপনি 1 বছর বেঁচে থাকলে আপনার পিছনে খরচ করেন আল্লাহ 29 কোটি টাকার অক্সিজেন। এবার আপনি কত বছর বেঁচে আছেন, কত কোটি মিলিয়ন বিলিয়ন টাকার অক্সিজেন আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ কি আপনার কাছে মূল্য চেয়েছেন? যদি আল্লাহ মূল্য চাইতেন পৃথিবীর রাজা বাদশার কাছে, আল্লাহর অক্সিজেনের মূল্য দিতে গিয়ে গোটা দুনিয়ার রাজা বাদশারা ভিক্ষুকের থলে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হতো। কিন্তু একটা জিনিস আপনি ভাবেন, আপনার যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, ফুসফুসের ক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার মানুষেরা ধরে ধরে যদি আপনার হসপিটালে নিয়ে যায়, আপনার আশেপাশে কোনো একটা বড় হসপিটাল কিংবা আপনাদের জেলা কুমিল্লার কোনো একটা হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডক্টর আগে বিপি মাপে, ব্লাড প্রেসার ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে অক্সিজেন কি আছে না আছে ওটা আগে দেখে। ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে গেলে মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছেন সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি, ওটা দেওয়া শুরু করে। তাদের কৃত্রিম অক্সিজেন দিয়া আপনাকে বাঁচাতে চায়, জান আপনাকে বাঁচানো লাগবে। 1 দিন 2 দিন 15 দিন 1 মাস হসপিটাল যদি আপনাকে কৃত্রিম অক্সিজেন দেয়, 1 মাস পরে হসপিটাল থেকে যদি আপনি সুস্থ আসতে পারেন, ডক্টররা আপনাকে 1 মাসের একটা অক্সিজেনের মূল্য ধরিয়ে দিবে। 1 মাসে আপনার এত লক্ষ টাকার অক্সিজেন নিয়েছেন। হসপিটাল কর্তৃপক্ষকে যদি আপনি বলেন, দুনিয়াতে বছরের পর বছর বেঁচে থাকলাম, আল্লাহর অক্সিজেন নিয়ে দাম দিলাম না, তুমি আমার কাছে দাম চাও কেন? কর্তৃপক্ষ বলবে, ওটা আল্লাহর দেওয়া অক্সিজেন, পিওর অক্সিজেন, আর আমরা যেটা দিছি ওটা আমরা নিজেরা তৈরি করেছি আল্লাহর উপকরণাদি দিয়ে, এই জন্য আমাদেরকে পয়সা দেওয়া লাগবে। 1 মাস দুনিয়ার মানুষের কাছ থেকে অক্সিজেন নিলে যদি দুনিয়ার মানুষকে টাকা দেওয়া লাগে, আমার আল্লাহ যে বছরের বছর বছর আমার অক্সিজেন দিয়ে বাঁচায় রাখলেন, তিনি যে আমার কাছে কোনো বিনিময় চায় নাই, শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। মানুষ শুধু তাই নয়, বিজ্ঞান বলছে একজন মানুষ প্রতিদিন 20,000 বার শ্বাস নেয়। কয়বার? 20,000 বার শ্বাস নেন। আপনি যে এখানে 20,000 বার শ্বাস নেন প্রতি 24 ঘন্টায়, আপনি নিজেও গণনা করতে পারবেন না। আপনাকে চ্যালেঞ্জ, পারবেন না। মেডিকেল সায়েন্স তারা গবেষণা করে বলছেন 20,000 বার শ্বাস যে মানুষ নেয়, একবার শ্বাস নিয়ে ফেলে আরেকটা শ্বাস টান দেওয়ার মাঝখানের সময়টার ভিতরে বান্দা কি করে আরেকটা শ্বাস নিবে, এটা আল্লাহর কুদরত সাথে সাথে ব্যবস্থা করে, একটার পরে একটা, একটার পরে একটা। এভাবে একজন মানুষ দৈনিক 20,000 বার শ্বাস নেয়, আর 20,000 বারই আল্লাহর কুদরতি সাহায্য তার পিছনে লেগে থাকে বিরামহীন ভাবে। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান বলেছে একবার শ্বাস নেওয়ার পরে যদি দ্বিতীয়বার শ্বাস টান দেওয়ার সময় আল্লাহ পাক তার শ্বাসকে জায়গায় স্টপ করে দেয়, পৃথিবীর কোনো রাজা বাদশা তার শ্বাসটাকে ফিরিয়ে দিতে পারবে না। ক্ষমতা একমাত্র যার, তিনি কে? আহারে মানুষ, কেন রবকে মানবা না? কেন রবের আইন মানবা না? এই জায়গায় তুমি চিন্তা করে দেখো, একটা শ্বাস নিয়েছ, দ্বিতীয় শ্বাস টান দিবে, এর আগে যদি তোমার শ্বাসের মালিক রব যদি নিয়ে যায়, পৃথিবীর কোনো রাজা বাদশার ক্ষমতা থাকে না ফিরিয়ে দিতে। যেই রাজা বাদশারা রবের কাছে ধরা, আমরাও সেই রবের কাছে ধরা। আমাদের সেই রবই তো আমাদের জন্য সেরা, ঠিক কিনা কোন? শুধু এখানেই শেষ নেই আমার ভাইয়েরা, দুনিয়ার চারিদিকে চেয়ে দেখেন, বিশুদ্ধ পানি দিয়া আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখলেন। এই জায়গার ভিতরে আশেপাশে কত নদী আছে, নদীগুলোর দিকে তাকায় দেখেন আল্লাহ পাক কত পানি নিয়ামত আপনাদেরকে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলছেন 1 সেকেন্ড যদি পানি বন্ধ করে দেই, পৃথিবীর কোনো রাজা বাদশারা তোমাদেরকে 1 ফোঁটা পানি বানায়া বাঁচাতে পারবে না। আল্লাহর কাছে আমরা যে ধরা, এগুলো ভাবেন। এই যে লস অ্যাঞ্জেলাস আজকে কি ভয়ঙ্কর ভূমিকার মধ্যে পড়ে আছে, ওরা তো জীবনেও ভাবে নাই এত কঠিন মুহূর্ত তাদের ভিতরে আসবে। দুনিয়ার কিং এরা সেখানে বসবাস করে, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, মদ্যপান সে জায়গার মধ্যে উন্মুক্ত ছিল, কিন্তু সেই লস অ্যাঞ্জেলেস আজ আগুনে জ্বলছে। ক্ষমতাকার। অথচ সেই আমেরিকা লক্ষ লক্ষ মিলিয়ন ডলার প্যালেস্টাইনের মুসলমানদের বুকে গুলি ছোড়ার জন্য তারা খরচ করেছিল।
তারা একদিনও ভাবে নাই যে তাদের অবস্থা এইরকম হবে। প্যালেস্টাইনের মুসলমানরাও তাদের বুকে গিয়া গুলি মারে নাই। প্যালেস্টাইনের মুসলমানেরা এক কথা উত্তর দিয়ে আল্লাহর কাছে বলে দিয়েছিল, ছোট্ট শিশুর সামনে তার মাকে যখন হত্যা করেছিল ইসরায়েলি সৈন্যরা, সাংবাদিকরা বলছিল, মামনি তোমার মাকে মেরে ফেলেছে, তোমার কিছু বলার আছে নাকি? ছোট্ট মামনিটা বলছিল সাংবাদিকদেরকে, আমি তোমাদের কাছে কি বলবো, যা বলার আমি আমার আল্লাহকে বলে দিয়েছি। প্যালেস্টাইনের সেই ছোট্ট শিশু মামনিটা আল্লাহকে যা বলেছে, আমার বিশ্বাস সে আল্লাহ আসমান থেকে ফয়সালা নির্ধারণ করে দিয়েছে। দাবানলকে নিবাদন চাইলেও তারা নিবাতে পারছে না। তাদের সাম্রাজ্য গুড়িয়ে গিয়েছে আগুনের বিন্দু পরিমাণ আগুনের কাছে। যারাই আল্লাহর সঙ্গে বৃদ্ধাঙ্গুষ্ঠী প্রদর্শন করে, দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন হয় না, আমার আল্লাহর এক ফোঁটা গজবের কাছে সব তছনছ হয়ে যেতে পারে। ভারত, তুমি আমার মসজিদকে গুড়িয়ে দিচ্ছ, আমার বাবরি মসজিদকে মন্দির বানিয়েছ। মনে রেখো ভারত, এই বাবরি মসজিদ আবার মুসলমানদের দখলে আসবে। এই আগ্রার দুর্গ মুসলমানদের দখলে আসবে, কুতুব মিনার মুসলমানদের দখলে আসবে। গোটা ভারতবর্ষে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। গাজওয়ায়ে হিন্দের ডাক অলরেডি শুরু হয়ে গিয়েছে। নবীজি বলেছেন, এই ভারতবর্ষে কোরআনের জন্য যুদ্ধ করতে হবে, হিন্দুস্তানে আল্লাহর কোরআনের জন্য যুদ্ধ করতে হবে। সেখানে যারা যুদ্ধ করবে তাদেরকে বদরের প্রান্তের শহীদদের যে মর্যাদা, সেই মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। নবীজি বলেছেন, ইসাবাতান মিন উম্মতি, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। মারইয়ামের ছেলে ঈসা পয়গম্বরের সঙ্গে যারা দাজ্জালকে হত্যা করার জন্য যুদ্ধে শামিল হবে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে অলরেডি আল্লাহ পাক মুক্তি দান করে দিয়েছেন। আর ভারতের বুকে যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য গাজওয়ায়ে হিন্দের ডাক দেওয়া হবে, সেখানে যেই তরুণরা জিহাদ করবে আল্লাহর জন্য, রাসূল বলেছেন তাদের জন্য এখনই জান্নাতটা তৈরি করে রাখা আছে। ইসাবাতুন তাগজুল হিন্দ, রাসূল হিন্দুস্তানের শব্দটা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। তার মানে আল্লাহর কোরআন বিজয়ের জন্য একদিন হিন্দুস্তানের বুকে মুসলমানদের একটা বিরাট যুদ্ধ হবে। সেদিন ইসলামের পতাকা উড়িয়ে দিবেন যিনি, তিনি কে? নবীজি বলেছেন, সেদিন মুসলমানদের মধ্যে দল হবে তিনটা। মুসলমানেরা প্রথম দল, তারা মুনাফিকি করবে মুসলমানদের সাথে, হিন্দুদের সঙ্গে তারা হাত মিলাবে। বাংলাদেশের ভিতরে কিছু মুসলমান আছে এখনো ইসকনের জন্য দালালি করে। ইসকনের দালালি করো, তোমাদেরকে চিহ্নিত করা হচ্ছে। তোমরা ইসকনের দালালি করছো না, বরং তোমরা গোটা দুনিয়ার মুসলমানদের বুকে গুলি ছুড়ে দিয়েছ। ইসকনের দালালি করে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করা যাবে না ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, সেদিন মুসলমানদের মধ্যে দল হবে তিনটা। এক দল তারা হিন্দুদের সঙ্গে হাত মিলাবে, ইসলামের বিরুদ্ধে কাজ করবে, মুনাফিকি করবে। দ্বিতীয় দল, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ চালিয়ে যাবে, শেষ পর্যন্ত তারা সবাই শহীদ হয়ে যাবে। তৃতীয় দল যারা থাকবে, তারা থাকবে অত্যন্ত দুর্বল শ্রেণীর মানুষ, গরিব শ্রেণীর মানুষ, তারা জিহাদ চালিয়ে যাবে। নবীজি বলেছেন, আমার উম্মতদের রক্ত এত ঝরবে, পায়ের টাকনু পর্যন্ত রক্তের সাগরের বন্যা হয়ে যাবে। এরপরে বিশ্বনবী বলেছেন, রক্তের বন্যা যখন বয়ে যাবে, সামান্য কিছু মুসলমান তাদের হাতে গোটা ভারতবর্ষকে আল্লাহ কোরআনের দখলে দিয়ে দিবে। ইসলামের বিজয় ছিল সুনিশ্চিত। কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয় আল্লাহর হাতে রেখে দিয়েছেন। শুধু সময়ের অপেক্ষা, গোটা দুনিয়া আল্লাহ ইসলামের জন্য এনে দিবেন। কোন সুবহানাল্লাহ। আজকে যারা বলতো দেয়ার ইজ নো গড, আল্লাহ টাল্লাহ এগুলো কিছু নাই, কিছু নাস্তিকেরা বলতো আল্লাহ নাই। নতুন এক গবেষণায় নাস্তিকেরা আল্লাহর কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। কোন আল্লাহু আকবার। নতুন করে যারা বলতো দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই, তারা নতুন করে বলেছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ হু ক্রিয়েটেড ম্যান ফ্রম অ্যান embryo, read and your Lord is the most beneficent। তারা আল্লাহকে আগে মানতো না, এখন আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে তারা
তারা স্বীকৃতি দিয়ে সবচাইতে সম্মানিত আল্লাহ সেটাও তারা ঘোষণা করে দিয়েছে, কোন আল্লাহু আকবার। নতুন করে তারা যারা বলতো আল্লাহ নাই, তারা সফর করেছে চীন দেশে। চীনের জাংহাই সিটিতে তাদের চোখের সামনে একটি পাহাড় পড়ল। ওই পাহাড়টা এত উচ্চতা, সমুদ্র পৃষ্ঠ থেকে ওই পাহাড়ের উচ্চতা হচ্ছে 16,000 ফিট উপরে, কোন আল্লাহু আকবার। কত হাজার ফিট উপরে? পৃথিবীর সমুদ্র পৃষ্ঠ থেকে রসুলের যেই শহর তায়েফ শহর, হাজী সাহেবরা গিয়েছেন, তায়েফে গিয়েছেন না? তায়েফ শহরটা একটা পাহাড়ের চূড়ার মধ্যে আল্লাহ দিয়েছেন, পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উচ্চতায়। এই তায়েফ শহরটা সমুদ্র পৃষ্ঠ থেকে 6,000 ফিট উপরে। আপনারা মক্কা মদিনায় কারা গিয়েছেন? এখানে কেউ আছেন মক্কা মদিনায় গিয়েছেন? হাজী সাহেবরা, মাশাআল্লাহ। হ্যাঁ, সভাপতি সাহেব, মাশাআল্লাহ। দেখছেন, সভাপতি আব্দুল লতিফ সাহেব, আরো এখানে অনেকে। আপনিও গিয়েছেন? মাশাআল্লাহ, সৌভাগ্য। মাশাআল্লাহ, আপনিও গিয়েছেন? এই যে ভাই গিয়েছে, মাশাআল্লাহ। যারা যেতে পারেন নাই, আল্লাহ তাদেরকে মক্কা মুকাররমা যাওয়ার তৌফিক দিক, বলি আমিন। মক্কা মুকাররমা থেকে তায়েফে যদি আপনি যান, তায়েফ পুরো শহরটা আল্লাহ একটা পাহাড়ের উপরে তায়েফ শহরটা দিয়েছেন। সমুদ্র পৃষ্ঠ থেকে এই পাহাড়ের এই তায়েফ শহরটার উচ্চতা 6,000 ফিট। সেখানে একটা মসজিদ আছে, মসজিদে ইবনে আব্বাস, রাসূলের সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু আন। ওই জায়গার মধ্যে তিনি যে দর্শ দিতেন, ওই জায়গাটা আজ পর্যন্ত সেই অবস্থাতেই রাখা আছে, কোন আল্লাহু আকবার। ওই তায়েফ যারা গিয়েছেন দেখেছেন আপনারা, তায়েফ শহরটা সমুদ্র থেকে 6,000 ফিট উপরে। যখন পাহাড় দিয়ে গাড়িতে উপরে চলে যায় তখন বোঝা যায় কত উচ্চতা। সেই তায়েফের উচ্চতা থেকে আরো 1 গুণ বেশি, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 12 থেকে 16,000 ফিট উপরে বিশাল এক পাহাড় চীনের জাংহাই সিটিতে বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করেছেন, কোন আল্লাহু আকবার। পাহাড় দেখে তারা অবাক হয় নাই, তারা দেখেছে আল্লাহর সৃষ্টিটা। সৃষ্টিটা হচ্ছে সেই পাহাড় একটা, কিন্তু এই পাহাড়ের রং কালার রয়েছে 7টা। কয়টা কালার? একটা পাহাড়ের মধ্যে 7টা কালার। বিজ্ঞান বলেছে যখন প্লেন দিয়ে টেক আপ করে 50,000 ফিট উপরে প্লেন উড়ে যায়, ওই আসমান থেকে যদি ওই পাহাড়কে যন্ত্র দিয়ে দেখানো যায়, তাহলে আসমান থেকে পাহাড়টাকে দেখা যায় জমিনের উপরে যেন একটা জান্নাতের গোলাপ ফুটে আছে, কোন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বললেন চীনের জাংহাই সিটিতে এত বড় একটা পাহাড়, 7 কালারের পাহাড়, বিভিন্ন রঙে আল্লাহ পাক সুন্দর করে সাজায়া পাহাড়টাকে বানাইছে। পাহাড়ের একদিকে তাকাইলে দেখা যায় হলুদ, আরেক দিকে তাকাইলে দেখা যায় নীল, আরেক দিকে রক্তবর্ণ। কত সুন্দর, মনে হয় যেন আল্লাহ পাক দুনিয়াতেই একটা গোলাপ ফুল বানায় রাখছে। সুবহানাল্লাহ কোন। বিজ্ঞান কয় এই পাহাড়ের পাদদেশে গিয়া গবেষণা করলাম। গবেষণা করেছেন বিজ্ঞানী ফ্রাঙ্ক প্রেস বিজ্ঞানী। তিনি সেখানে গিয়ে গবেষণা করলেন পাহাড় নিয়ে। গবেষণা করে ওই পাহাড়ের নিচে তিনি সেজদায় লুটে পড়তে বাধ্য হলেন, কোন আল্লাহু আকবার। লোকেরা প্রশ্ন করল, বিজ্ঞানী সেজদায় আপনি কেন পড়লেন? আপনি তো ছিলেন নাস্তিক, আপনি বলেছিলেন আল্লাহ নাই, এখন আপনি বললেন আবার সেজদায় পড়ে গেলেন। তিনি বললেন পাহাড়টাকে আমি গবেষণা করলাম, গবেষণা করে দেখলাম পাহাড়টা সমুদ্র পৃষ্ঠ থেকে যত উঁচু, আর আল্লাহ পাক এই পাহাড়টাকে জমিনের নিম্নাংশে তার 100 ভাগের 90 ভাগ নিম্নাংশের ভিতরে আল্লাহ পাক গেড়ে দিয়ে রেখেছেন। পাহাড়টার উচ্চতা যত বড়, তার 90 ভাগ বেশি জমিনের নিচে আল্লাহ পাক গেড়ে দিয়েছেন। যদি পূর্ণাঙ্গ হিসাব করা হয় তাহলে পাহাড়টার কত বড়ত্ব হবে, কোন আল্লাহু আকবার। বিজ্ঞানী ফ্রাঙ্ক প্রেস কয় যে আল্লাহকে মানতাম না, যদি তিনি এত বড় পাহাড় বানাতে পারে, সে আল্লাহ না জানি কত বড়। আর সে আল্লাহ যদি এত বড় হয়, সে আল্লাহর কাছে না জানি আমরা কত তুচ্ছ, কত ছোট। আল্লাহু আকবার। বিজ্ঞানী কয় তো জমিনের নিচে উপরে মাত্র 10 ভাগ, জমিনের নিচে বাকি 90 ভাগ আল্লাহ পাক গেড়েছেন পাহাড়টাকে। কারণটা কি? বিজ্ঞানী ফ্রাঙ্ক প্রেস মুসলমানদের সঙ্গে বৈঠক করলেন। রে দুনিয়ার মুসলমানেরা,
পাহাড় আল্লাহ বানাইছে, পাহাড় সম্পর্কে কোনো বৈজ্ঞানিক থিওরি কোরআনের মধ্যে আছে কিনা মুসলমানদেরকে যখন প্রশ্ন করেছে, মুসলমানেরা বললেন পাহাড় সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য আল্লাহ পাক আজকে নয় ১,৫০০ বছর আগেই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। বিজ্ঞানী ফ্রাঙ্ক প্রেস বললেন তাহলে কোরআনের ভিতরে পাহাড়ের তথ্য কোন জায়গায়? এবার মুসলমান বিজ্ঞানীরা বললেন আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ওয়াজা ওয়াল আরদ মিহাদা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا نبار آيات গুলো শোনানো হলো। আবার তাকে আরেকটা আয়াত বলানো হলো। আল্লাহ পাক বললেন ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বিজ্ঞানীরা তাকে দ্বিতীয় তরফায় নাবা এবং বাকারার 2 আয়াতগুলো তাকে শোনানো হলো। উল্লেখ্য এই জায়গাগুলোতে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির অনেক নিদর্শনাবলীর কথা বলেছেন। শেষ দিক দিয়ে বাকারাতে আল্লাহ বলছেন যা কিছু বানিয়েছি পাহাড়টা পর্যন্ত সব মানুষের কল্যাণের জন্য। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান এবার বললেন মানুষের কল্যাণে পাহাড় কেমনে কাজ করে সেটা গবেষণা করা দরকার। আল্লাহু আকবার। আচ্ছা, পাহাড় কি কখনো আপনার বাড়িতে এসে আপনার কোনো উপকার কইরা গেছে? স্বাভাবিকভাবে একটু প্রশ্ন করি, গেছে? কিন্তু বিজ্ঞানের আল্লাহর কথা হচ্ছে এই পাহাড়টাও তোমাদের কল্যাণে বানাইছি। তো কি কল্যাণ? বিজ্ঞান গবেষণা করলো। বিজ্ঞান বলছে এরপরে পাহাড়কে গবেষণা করতে গেলাম। পাহাড়কে গবেষণা করার পরে দেখলাম পাহাড়ের মাঝখানে আল্লাহ পাক একটি আলাদা লেয়ার বানিয়ে রাখছেন। এই লেয়ারটা কেন বানাইছে? বিজ্ঞানীরা বললেন সূর্য থেকে সরাসরি যখন তাপ বেরিয়ে আসে, সূর্যের অতি বেগুনি রশ্মিটা এই পৃথিবীর মানুষের জন্য বড় ক্ষতিকর। মানুষের স্কিন ক্যান্সার হতে পারে, নানান রকমের বড় বড় রোগের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ পাক পাহাড়টাকে এত উঁচু করে দাঁড় করিয়ে রেখেছেন। পাহাড়ের মধ্যে আল্লাহ পাক একটা কুদরতি লেয়ার দিয়েছেন। এই লেয়ারের মধ্যে আসমান থেকে সূর্যের তাপটা পড়ে যায়, ফলশ্রুতিতে সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীর বুকে পড়ে না। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেছে অতি বেগুনি রশ্মি যখন পাহাড়ের লেয়ারের মধ্যে ভেদ করে, পাহাড়ের লেয়ার এটাকে বাধা দিয়ে পৃথিবীর উপর আসতে বাধা দেয়, তখন এই পৃথিবীর মানুষকে অতি বেগুনি রশ্মিটা খুঁজে পায় না বলে পৃথিবীর মানুষ বছরের পর বছর বেঁচে আছে, রোগ থেকে বেঁচে আছে। তা না হলে যদি এই পাহাড়গুলো আল্লাহ সৃষ্টি না করতেন, এই লেয়ার যদি পাহাড়ের মধ্যে না থাকতো, সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীর মানুষের বুকে পড়ে পড়ে যারা বাহিরে থাকে অর্থাৎ ফসল ফলায়, ঘরের ভিতর কম থাকে, এই মানুষগুলো অতি বেগুনি রশ্মি বেশি দিন সহ্য করতে পারতো না। 10-15 বছরে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। মানুষের কল্যাণের জন্য পাহাড় সৃষ্টি করে অতি বেগুনি রশ্মিকে আল্লাহ পাক সেখানে বাধা দিয়ে মানুষের জীবন রক্ষা করছে। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান আরো বলেছে পাহাড় শুধু পাহাড় নয়, এটা হচ্ছে অক্সিজেনের এক কারখানা। বিজ্ঞান বলছে এই পাহাড় যখন অতি বেগুনি রশ্মি পৃথিবীর বুকে যখন কম আসে, এই কারণে এই পাহাড়ের কারণে পৃথিবীর পরিবেশটা দূষণমুক্ত থাকে। দূষণমুক্ত থাকার কারণে এই পরিবেশটা অক্সিজেন যেভাবে মানুষকে বাঁচায়, পাহাড় সেভাবে গোটা দুনিয়াকে বাঁচায়। কোন আল্লাহু আকবার। এই যে এখানে আপনাদের মাহফিল দিয়েছেন, স্টেজে প্যান্ডেলের মধ্যে পিলার আছে না নাই? যদি আমি প্রশ্ন করি পিলারটা কেন দিলেন, আপনারা বলবেন প্যান্ডেল যেন হেলে দুলে পড়ে না যায়, এই জন্য পিলার মারছি। যদি বলি মসজিদ বানাইছেন পিলার দিয়েছেন কিনা, বলবেন হ্যাঁ দিছি। বাড়ি বিল্ডিং করেছেন পিলার দিয়েছেন কিনা, বলবেন হ্যাঁ দিয়েছি। পিলারটা কেন দেয়া হয়? ঘর বাড়ি যেন হেলে দুলে পড়ে না যায়, ঠিক কিনা? বিজ্ঞানীরা গবেষণা করে বললেন আল্লাহ রব্বুল আলামিন পাহাড়টাকে বানায়া পৃথিবীর জন্য প্যারেক স্বরূপ দান করে রেখেছেন, যাতে করে এই পৃথিবী হেলে দুলে পড়ে না যায়। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানী ফ্রাঙ্ক প্রেস এই গবেষণা করার পরে কয় এই পাহাড় তো শুধু পাহাড় নয়, এই পাহাড় হচ্ছে আল্লাহর কুদরতের নিদর্শন।
এই পাহাড় হচ্ছে পৃথিবীর কল্যাণের জন্য। যে আল্লাহ এত বড় পাহাড় বানালেন, একটা পাহাড়ের মধ্যে এত কুদরত রাখলেন, আমি সেজদা দিয়ে সেই আল্লাহকে ধন্যবাদ জানালাম। কোন আল্লাহু আকবার। পৃথিবীর প্রতিটি পরতে পরতে আল্লাহর নিদর্শন আল্লাহ পাকে রেখে দিয়েছেন। চারিদিকে তাকালে আল্লাহর কথা মনে পড়বে। সূর্যের দিকে তাকান, আল্লাহর কথা মনে পড়বে। একটি ছোট্ট ফুলের দিকে তাকান, আল্লাহর কথা মনে পড়বে। আপনার দেহের দিকে তাকান, রবের কথা মনে পড়বে। রক্তের সঞ্চালন কার আইন মানে? আপনার দেহের রক্তের সঞ্চালনটা কার কোথায় চলে? হঠাৎ করে যদি আপনি বলেন এই রক্ত তুই বন্ধ হয়ে যা, সে কি হবে? সঞ্চালন আল্লাহ হুকুম ছাড়া কোনো কিছুই চলছে না। সুতরাং আল্লাহর হুকুম দিয়ে যদি সব চলে, আল্লাহর হুকুম দিয়ে দেশ চললে সমস্যাটা কোথায়? ঠিক কিনা কোন? এজন্য আমার কোরআন বলছে, এই কোরআন যখন তোমাদের সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে প্রয়োগ হয়ে যাবে, আল্লাহ বললেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের দরওয়াজাগুলো ফেরে আর আসমানের নিচের জমিনের দরওয়াজাগুলো ফেরে আমি আল্লাহ পাক এত রহম নাজিল করব, রহম কুরাইয়া তোমরা শেষ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। একটুখানি জিকির করুন লা ইলাহা। শেষ করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অল্প সময়ের মধ্যে শেষ করব, বলেন ইনশাআল্লাহ। আমি শেষ করার আগে আমি আপনাদেরকে 5টি ছোট্ট ছোট্ট আমল দেব। এই আমলগুলো আপনারা করবেন, কাজে লাগবে। এই আমলগুলো হীরা, মণি, মুক্তা, স্বর্ণের চেয়েও দামি। এই আমলগুলো যদি আপনি করতে পারেন, তাহলে দুনিয়াতে আপনি হবেন সবচাইতে বেশি সুখী, বলেন ইনশাআল্লাহ। এতক্ষণ ওয়াজটা যেভাবে সুন্দর করে শুনেছেন, এই আমলগুলো যদি মোবাইল থাকে রেকর্ড করা শুরু করেন, কলম থাকলেই লেখা শুরু করেন। আর যদি ব্রেন ভালো থাকে, ব্রেনের মধ্যে এটাকে আপনি ক্যাচ করে নেন। এই আমলগুলো 5টি আমল আমি এখন দিচ্ছি, মোটামুটি 4-5 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব, মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। এখানে কি তাবারুক আছে নাকি? আচ্ছা, এটা আপনারা রেডি করেন। মোনাজাতের পরে দেন, মোনাজাতের পরে। আচ্ছা, মোনাজাত চলা অবস্থায় তাবারুক দিবেন না। মোনাজাত চলা অবস্থায় যদি তাবারুক দেয়া হয়, সেক্ষেত্রে তাশরিহ হচ্ছে, মোনাজাত হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্কের একটা মাধ্যম। এখন মোনাজাতের সময় যদি তার সামনে খাবার আসে, এই লোক কি খাবারের দিকে তাকাবে নাকি আল্লাহর কাছে দোয়া করবে? সে বলবে যে খানা আমার আগে। তবারুকের গ্রান দোয়া তাকে বুলাই দিবে। তবারুক এত নিয়ামত। এজন্য মোনাজাতটা আমরা শেষ করে দিব, এরপরে আপনারা তবারুক নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। কোনো হই হুল্লা করবেন না। মোনাজাতটা আমি শেষ করে দিলে পরে লাইনে বসে যাবেন, তবারুক নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, অল্প সময়ে আমি আপনাদের কাছে আমল দিচ্ছি। আর অনেকে হয়তো আগে দান করেন নাই, ভেবেছেন যে আমরা শেষের দিকে, তারাও দান আপনারা পাঠাতে পারেন। আমি আগে আমলটা শেষ করি ইনশাআল্লাহ, বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আপনারা রেডি আছেন? আপনারা কি ক্লান্ত হয়ে পড়েছেন? ঘুম আসছে? হাত তোলেন, কে কে ঘুমান? হ্যাঁ, মাশাআল্লাহ, স্ট্রং অডিয়েন্স, সচেতন অডিয়েন্স। আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা, 5টা আমল আমরা এখন শুরু করছি। প্রতিদিন এই 5টা আমল প্রতিদিনের। এই 5টা আমল কয় দিনের? প্রতিদিনের। প্রতিদিনের প্রতিদিনের আমলে এই রুটিন রাখবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, প্রতিদিন 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী বললেন 100 বার যারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, প্রশান্ত মহাসাগর পরিমাণও যদি গুনাহ হয়, আমার আল্লাহ পাক ওই গুনাহগুলো তার মাফ করে দিবে। 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটা কতবার? 100 বার। বিশ্বনবী বললেন 2 নম্বর আমল হলো, প্রতিদিন একটা আয়াত হলেও কোরআন পড়বেন। কি পড়বেন? এই যুবক ভাইরা, কি পড়বেন? কেমিস্ট্রি পড়তে জানেন, ফিজিক্স পড়তে জানেন, কিন্তু কোরআনে কারীম যারা পড়তে পারেন না, এখন থেকে একটা আয়াত হলেও পড়বেন। বিশ্বনবী বললেন
ও উম্মতেরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মা যখন সন্তানকে ভুলে যাবে, স্বামী যখন স্ত্রীকে ফেলে রেখে দৌড় আরম্ভ করবে, ওই সময় এক শ্রেণীর মানুষকে আল্লাহর কোরআন শরীফ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। যারা কোরআনের আহাল হয়, যারা কোরআনের আন্দোলন করে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনের জন্য জেলখানায় যায়, কোরআনের জন্য মামলা খায়, এরকম আছে না নাই? বিশ্ব নবী বললেন, যারা কোরআনের জন্য মামলা খেয়েছে, কিয়ামতের দিন কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহু আকবার। শাফিআন লিআসহাবিহি, মুসলিমের বর্ণনায় বিশ্ব নবী বললেন, কোরআন সেদিন খুঁজে খুঁজে তোমারে জান্নাতে নিয়ে যাবে। এজন্য প্রতিদিন একবার হলো কোরআনের একটা আয়াত হলেও আমরা পড়বো ইনশাআল্লাহ। কেউ যদি বলেন যে হুজুর কোরআনের বড় আয়াত আমি পারি না, আপনার জন্য আল্লাহ পাক সুযোগ রেখেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিন, কোরআনের যে অংশটা সহজ মনে হয় এটা পড়লেও আপনি কোরআনের সুপারিশ পেয়ে ধন্য হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস আমরা পারি কি পারি না? পারেন তো? কোন সূরাকে বলে? কি কয়? সূরা ইখলাস কোন সূরাকে বলে? আমি এক জায়গায় গিয়া কই আপনারা সূরা ইখলাস পারেননি, দুই চাচা দাঁড়ায় কয় পারি। আমি বললাম বলেন, দুই চাচা দাঁড়ায় কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা ইখলাস হয়েছে নাকি? আমি বললাম চাচা আপনি এটা কি কইলেন? কয় সূরা ইখলাস। এটা কি সূরা ইখলাস? আমি বললাম চাচা আপনি বিপদের দুয়ারে সূরা ইখলাস বানাইলেন কেন? কয় হুজুর এটাই পারি, এই জন্য যা জিজ্ঞেস করবেন শুরু এটাই কমু। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এটাকে সূরা ইখলাস বলে। এবার আপনারা বুঝছেন তো? বিশ্বনবী বললেন প্রতিদিন 10 বার পড়বেন। কয়বার? সূরাতুল ইখলাস যদি প্রতিদিন কেউ 10 বার পড়ে, আল্লাহর হাবিব বললেন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, এই মানুষটা যেদিন মারা যাবে তার আমন্ত্রণ করার জন্য আল্লাহ পাক জান্নাতের রাজমহল বরাদ্দ দিয়ে দিবে। প্রতিদিনের 2 নম্বর আমল হলো সূরা ইখলাস নিম্নে 10 বার পড়বেন ইনশাআল্লাহ। আর যদি পারেন ইয়াসিন একবার পড়বেন। নবীজি বললেন একবার ইয়াসিন পড়লে পুরা 30 পারা কোরআনটাকে 10 বার খতম করার মতো সমান সওয়াব দিয়ে দেওয়া হবে। বিশ্বনবী বললেন কাফাতা, বাকারার শেষ 2টা আয়াত প্রতিদিন একবার হলেও তোমরা পড়বা। সারা রাত দাঁড়ায়া তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হবে, বাকারার শেষের 2টা আয়াত পড়লে সেই সওয়াব আমলনামায় চলে যাবে। আবার বিশ্বনবী বললেন নামাজ শেষ করার পরে আয়াতুল কুরসি পড়বা। নবীজি বললেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, যেদিন তুমি মরে যাবে আয়াতুল কুরসি যারা নামাজের পরে পড়ে, মরার সাথে সাথে তার জন্য আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দিবে। যদি পারেন সূরাতুত তাকাসুর একবার পড়বেন। নবীজি বলেছেন আলহাকুমুত তাকাসুর, এই সূরাকে যে ব্যক্তি একবার পড়ে তাহলে তার আমলনামার ভিতরে 6666 আয়াতের মধ্যে পুরা 1000 আয়াত খতম করলে যেই সওয়াব হবে, আলহাকুমুত তাকাসুর সূরাটা পড়লে ওই পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে। পড়বেন তো ইনশাআল্লাহ। 2 নম্বরের আমল হলো প্রতিদিন কোরআন আমরা পড়ব, একটু সময় পেলে অর্থসহ পড়ব, বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর, প্রিয় নবীজির উপর দৈনিক নিম্নে 10 বার দুরূদ শরীফ পড়বেন। প্রিয় নবীর প্রতি ভালোবাসা রাখবেন, আর মনের মধ্যে এটা গেঁথে রাখবেন আপনার আদর্শ নেতা একমাত্র প্রিয় নবী। ঠিক কিনা কোন? আপনি 17 বছর যাদেরকে বলেছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, খবর নিয়ে দেখেছিলাম ওই নেতা নামাজ পড়ে নাই এক ওয়াক্ত। দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 5 ওয়াক্ত সমানে মিথ্যে কথা সাংবাদিকদের সামনে বলতো। আপনি আদর্শ নেতা যদি আপনার প্রিয় নবীকে বানাতে পারেন, রসুলের উপরে আদর্শ নেতা পৃথিবীর বুকে কোনো মা বাবা জন্ম দিতে পারে নাই, পারবেও না। ঠিক কিনা কোন? একমাত্র আদর্শ নেতা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু, সেই প্রিয় রসুলের উপর দৈনিক 10 বার দুরূদ পড়বেন। মসজিদের একটা কিনারে বসে আপনি কিছু পারেন না, কোনো সমস্যা নাই, দুরূদটা তো আপনি পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ
অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে করে যেটা পারেন এটাই আপনি পড়বেন নিম্নে 10 বার। বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন জান্নাতে ঢুকতে চাইবে, সবাই বলবে আমরা রাসূলের পাশের জান্নাতে ঢুকতে চাই। সুবহানাল্লাহ কোন। নবীজি বলেছেন আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইহি সালাতান, যাদের দুরুদের সংখ্যা বেশি থাকবে কিয়ামতের দিন তারা আমি নবীর পাশের জান্নাতে জায়গা পেয়ে ধন্য হয়ে যাবে। দুরূদ শরীফের সংখ্যাটা বাড়ায় দেন। 5 ওয়াক্ত সালাতের পরে অথবা আগে যখন সময় পান দুরূদ শরীফ বেশি করে পড়ুন প্রাণের নবীজির উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি 10 বারের বেশি পারেন তো অনেক ভালো, নিম্নে 10 বার আমরা পড়বো ইনশাআল্লাহ। 4 নম্বরে দৈনিক যখন ঘুমাতে যাবেন একবার হলেও আস্তাগফিরুল্লাহ এটা পড়বেন। গুনাহের জন্য রবের দরবারে পাপের জন্য ক্ষমা চাইবেন। আজকের রাতে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আগামী দিনের সূর্য আপনি দেখবেন কোনো গ্যারান্টি নাই। যেই মাটির উপরে আজকে বসে আছেন আগামী দিন হয়তো এই মাটির নিচে আপনার কবর খনন হতে পারে। এই জন্য প্রতিদিন রাতে ঘুমাবার সময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দুনিয়ার মানুষে আমারে কত ভালো কয়, কিন্তু আমি যে কত গুনাহগার তুমি ছাড়া কেউ জানে না। আই আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, তোমার কাছে আমি ক্ষমা চাই। একবার হলো বলবেন আস্তাগফিরুল্লাহ, অথবা বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া। নবীজি বলেছেন হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, সকালবেলার সূর্য ওঠার আগেই তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রাতে ঘুমানোর সময় ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। আরবি পারেন না, বাংলায় বলবেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আপনার ভাষা আমার রব বুঝেন কি বুঝেন না? ইন্না রাব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রাব্বিগফিরলি যুনুবি। নবীজি একদিন একটা ওটের উপরে বসা, এমন সময় তিনি মুস্কি হাসলেন। ফাদহাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মুস্কি হাসার কারণে ওটের চারিপাশের এলাকাটা রাসূলের হাসিতে একেবারে আলোকিত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসলেন কেন? বিশ্বনবী বললেন, আল্লাহ পাক আমার উম্মতদেরকে সুসংবাদ দিয়েছেন। হযরত আলী বললেন, কি সুসংবাদ? নবীজি বললেন, উম্মত যখন বলে আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ সাথে সাথে খুশি হয়ে আমার উম্মতদেরকে মাফ করে দিবে। আপনি যখনই সময় পান দৈনিক নিম্নে একবার হলেও ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ গুনাহের জন্য আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাইবেন। আমার রাসূলের কোনো গুনাহ ছিল নাকি? অথচ আমার রাসূল দৈনিক 70 বারের বেশি তওবা পড়তেন কার দরবারে? নবীজি নিজে বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। দৈনিক 70 বারের বেশি আমি আমার রবের কাছে তওবা ইস্তেগফার করি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনার সামনে গুনাহ নাই, পিছনে গুনাহ নাই, আপনাকে তো একটাও গুনাহ স্পর্শ করে নাই। গুনাহ থেকে মুক্ত পবিত্র নবীজি আপনি কেন তওবা করেন? নবীজি বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য তওবা করে করে আল্লাহর কাছে মাফ চাই। রাসূলের গুনাহ নাই কিন্তু তিনি তওবা করতেন, আর আমার গুনার সীমা নাই। আমরা অনেকেই তওবা ইস্তেগফার করি না। এখন থেকে দৈনিক বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো পাপের জন্য। কার কত পরিমাণ পাপ আছে আল্লাহ ছাড়া কি কেউ জানে? কিন্তু আপনার যত পাপই আছে ক্ষমা করার ক্ষমতা আমার রবের আছে না নাই? একজন বৃদ্ধ মানুষ দাড়িগুলো সাদা হয়ে গেছে, বিশ্বনবীর দরবারে এসে কাঁদতেছেন। আল্লাহর হাবিব বললেন, আপনি কেন কাঁদেন? তিনি বললেন, আমার এমন গুনাহ হয়েছে সমুদ্রে যত পানি তার চাইতে বেশি গুনাহ আমার। নবীজি বললেন, আপনি কি চান? লোকটি বললেন, আমার গুনাহ রব মাফ করবেন নাকি? নবীজি বললেন, আপনি আমার হাতে হাত দেন। লোকটা হাত দিলেন। আল্লাহর হাবিব বললেন, আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমার তওবা কবুল করেন। এই দোয়া পড়া মাত্রই আল্লাহর হাবিব বললেন, আপনি যখন তওবা করেছেন আপনার পাহাড় পরিমাণ গুনাহ তওবা করা অবস্থাতেই আল্লাহ মাফ করে দিয়েছেন। লোকটা বৃদ্ধ। এরপরে রসুলের কথা শোনার পরে
জমিনের মধ্যে সেজদায় লুটে পড়লেন। পরে নবীজি বললেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে একবার তওবা করে তার গুনাহ যখন ক্ষমা হয়ে যায়, রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে একটা শিশু যেভাবে নিষ্পাপ হয়ে আসে, বৃদ্ধ মানুষ হোক যুবক হোক, তওবা করলে ওই রকম নিষ্পাপ আল্লাহ প্রত্যেকটা মানুষকে বানায় দেয়। এজন্য দৈনিক বেশি বেশি করে তওবা করব তো ইনশাআল্লাহ। 5 নম্বর আমল, দৈনিক 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব ইনশাআল্লাহ। ও তরুণ যুবকেরা, নামাজের একটা রিপোর্ট আপনার কাছে রাখবেন। মনে করবেন আপনারে যে নামাজের কথা কয় সেই আপনার শ্রেষ্ঠ বন্ধু, যে নামাজের কথা বলে না বুঝবেন সে আপনার বন্ধু নয়, সে ধোঁকাবাজ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নিম্নে দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাতগুলো হলেও পড়বেন, যদি নফল পড়তে না পারেন ফরজগুলোকেও হলেও পড়বেন। আগে ফরজগুলো পড়েন, ফরজ পড়তে পড়তে দেখবেন একদিন সুন্নত পড়ার মতো হৃদয়ের মধ্যে মায়া জাগবে, আর সুন্নত পড়তে পড়তে দেখবেন একদিন তাহাজ্জুদ পড়ার মতো মনের মধ্যে মায়া জাগবে। যেদিন তাহাজ্জুদ পড়বেন দেখবেন একদিন স্বপ্নে যোগে আপনার মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে আপনার দিদারও নসিব হয়ে যেতে পারে। বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন 2 রাকাত নামাজের মূল্য কত বেশি তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, কত মূল্য? আল্লাহর হাবিব বললেন, একজন যুবকের গুনাহ যদি পাহাড় সমান হয়, এই যুবক যদি মসজিদের কোনো একটা কিনারে দাঁড়াইয়া 2 রাকাত নামাজের নিয়ত করেছে। কয় রাকাত? আল্লাহর হাবিব বললেন, মান সাল্লা রাকাতাইন লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গফারাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিহি। 2 রাকাত নামাজের নিয়ত করেছে, এই মানুষটা নামাজটা পড়ে ডান দিকে সালাম ফিরিয়েছে, বাম দিকে সালাম ফিরাবার আগে 2 রাকাত নামাজের ভিতরেই আল্লাহ তার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা। ফজরের সালাত অনেকের ছুটে যায় ঘুমের ঘোরে, অথচ বিশ্বনবী বলেছেন ফজরের সালাতের মূল্য কত বেশি তোমরা কি জানো? মান সাল্লা রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, ফরজ নামাজ নয়, ফজরের মাত্র 2 রাকাত সুন্নত নামাজ। উমদাতুল কারি শরহে সহিহুল বুখারীতে হাফিজুল হাদিস আল্লামা বদরুদ্দিন আইনি তিনি নকল করে লিখেছেন, ফজরের মাত্র 2 রাকাত সুন্নত কেউ যদি আদায় করেছে, এটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম দুনিয়া যদি অপর পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত নামাজের মূল্য আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। যদি 2 রাকাত নামাজের মূল্য এত বেশি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজের মূল্য কত বেশি এবার ভাবুন। এজন্য 5 ওয়াক্ত সালাত বা জামাত আমরা আদায় করব ইনশাআল্লাহ। আজকে যেন আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করে, বলি আমিন। তাহলে এই 5 আমলের এক আমল হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। 2 নম্বর কি বলছি? কোরআনে কারীম তিলাওয়াত, যদি না পারেন নিম্নে 10 বার সূরা ইখলাস। 3 নম্বরে প্রিয় রাসূলের উপর দুরূদ শরীফ। 4 নম্বরে আস্তাগফিরুল্লাহ। 5 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন। যদি এভাবে আপনি চলে যেতে পারেন, আপনার জন্য সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বললেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই আমলগুলো যারা চালিয়ে যাবে, যেদিন সে মারা যাবে, নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর জান্নাতের দরওয়াজাগুলোতে সে প্রবেশ করতে পারবে। এই নেক আমলগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, বলি আমিন। আজকের মাহফিলকে তুমি কবুল করো, সবাই বলি আমিন। এখনই আমি দোয়ায় যাব। দোয়ার আগে যারা আগে দান করেননি, দোয়ার আগে অর্থাৎ আখিরি মুনাজাতের আগে দান করতে চেয়েছেন, আপনারা চাইলে দান করতে পারেন। আপনাদের জন্য আমি 1 মিনিট সময় ছেড়ে দিলাম। কি কেউ আছেন নতুন করে? আর এটা কি মসজিদের জন্য? মসজিদ কবরস্থান।